আর্জেন্টাইন সমর্থকদের কাছে পাওলো দিবালা অন্যরকম এক নাম। লাউতারো আলভারেজ সহ নতুন অনেকেই এসেছেন, কিন্তু দিবালার মতো জনপ্রিয়তা অন্য কেউ পাননি। বর্তমানে দিবালা খেলছেন ইতালিয়ান ক্লাব এএস রোমার হয়ে, আর এই ক্লাবেই সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় তিনি। শুধুমাত্র ক্লাব নয়, পুরো ইতালিয়ান লিগের অন্যতম বেশি পারিশ্রমিক পান দিবালা। তার এক সপ্তাহের আয় দিয়ে কেনা যাবে বিলাসবহুল গাড়ি বাড়ি। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বার্ষিক বেতন প্রায় $14.5 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 200 কোটির কাছাকাছি। প্রতি সপ্তাহে তার বেতন আসে 3 কোটি টাকারও বেশি। দিবালা যেই ক্লাবে খেলেন সেখানে তার বেতনই সর্বোচ্চ। পুরো ক্লাবের আর কোনো খেলোয়াড় তার অর্ধেক বেতনও পান না। এমনকি পুরো ইতালিয়ান লিগে যত খেলোয়াড় রয়েছেন এর মাঝে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পান দিবালা, যদিও এটা শুধুমাত্র মূল বেতন। এর সাথে আছে বোনাস, স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিল, যেগুলোর মাধ্যমেও আরও কোটি কোটি টাকা আয় করেন দিবালা। বিশ্ববিখ্যাত অ্যাডিডাস ব্র্যান্ডের সাথে তার ব্যক্তিগত চুক্তি রয়েছে। এছাড়া ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 57 মিলিয়নেরও বেশি, যার ফলে সোশ্যাল মিডিয়া ইনকামও দুর্দান্ত। তবে এই বিপুল আয়ের পেছনে রয়েছে কঠিন লড়াই। দিবালার জন্ম 1993 সালে আর্জেন্টিনার লাগুনা লার্গা নামক একটা ছোট্ট শহরে। সেখানে তার শৈশব কাটে। দিবালার বাবা চেয়েছিলেন তার ছেলে যেন বড় ফুটবলার হয়। সেজন্য ছোটবেলা থেকেই প্রতিদিন 150 কিলোমিটার দূরের ক্লাবে ছেলেকে নিয়ে যেতেন অনুশীলনের জন্য। কিন্তু সেই স্বপ্ন পূরণ দেখতে পারেননি তিনি। 2014 সালে মারা যান। তার মৃত্যুর 1 বছর পরই দিবালা ডাক পান আর্জেন্টিনা জাতীয় দলে। আজও প্রতিটি গোল করার পর আকাশের দিকে তাকিয়ে বাবাকে স্মরণ করেন দিবালা। দিবালার জাতীয় দলের ক্যারিয়ারও তার প্রতিভার সুবিচার করতে পারেনি। তার সামনে সুযোগ ছিল 3টি দেশের হয়ে খেলার। আর্জেন্টিনা ছাড়াও ইউরোপের 2টি দেশই চেয়েছিল দিবালাকে জাতীয় দলে নিতে, কিন্তু আবেগের টানে দিবালা বেছে নেন নিজের জন্মভূমি আর্জেন্টিনাকে। কিন্তু জাতীয় দলে তার পজিশনেই খেলেন লিওনেল মেসি, ফলে দিবালা কখনো একাদশে নিয়মিত হতে পারেননি। 2015 সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। দীর্ঘ 9 বছরে খেলেছেন মাত্র 38টি ম্যাচ, এর অধিকাংশই বদলি হিসেবে। 2 বার বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন, কিন্তু মূল ম্যাচে খুব বেশি সুযোগ পাননি। অথচ এই দিবালাই হতে পারতেন ইতালি বা পোল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ফরওয়ার্ড। তবে জাতীয় দলে যেমনই হোক, ক্লাব ক্যারিয়ার দিবালাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। 2011 সালে আর্জেন্টিনার ঘরোয়া ক্লাবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই অভিষেক মৌসুমেই তার পা থেকে আসে 17টি গোল। পরের বছর পাড়ি জমান ইতালির ক্লাব পালেরমোতে। সেখানকার দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়ে জায়ান্ট ক্লাবগুলোর। এরপর চলে যান জুভেন্টাসে, যেখানে তিনি ছিলেন ক্লাব কিংবদন্তির কাতারে। 7 মৌসুমে খেলেছেন 293 ম্যাচ, করেছেন 115 গোল ও 50-এরও বেশি অ্যাসিস্ট। জুভেন্টাসের হয়ে তিনি অনেকগুলো শিরোপা জিতেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তার রসায়ন ছিল চোখ ধাঁধানো। 2022 সালে রোমায় যোগ দেন পাওলো দিবালা, যেখানে এখন পর্যন্ত তিনি ক্লাবের সবচেয়ে দামি খেলোয়াড়। রোমার হয়েও দিবালার পারফরম্যান্স ছিল দুর্দান্ত, তবে ইনজুরির কারণে এবার বেশি খেলতে পারছেন না।